আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল আমাদের সমাজে যে কোরবানি দেখা যায়, কোরবানিতে আমরা যাদেরকে অংশীদার নেই, 7 ভাগ, 5 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এরকম যাদেরকে আমরা কি করে অংশীদার নেই, হ্যাঁ, এই অংশীদারগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অংশীদাররা কি সুদমুক্ত কিনা, ঘুষমুক্ত কিনা, অবৈধ টাকা কিনা। এটা আমাদেরকে জেনে নিতে হবে। যদি আমরা জেনে না নেই, আমাদের কোনো অংশীদার যদি সুদের টাকা যদি কোরবানি দিতে আসে অথবা ঘুষের টাকা কোরবানি দিতে আসে, তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার কোরবানি হয় নাই। কেননা আপনার কোরবানির সাথে কি হারাম সম্পৃক্ত, হারাম ব্যক্তির অংশীদার সম্পৃক্ত, এই কারণে আপনার কোরবানি হবে না। তো এখান থেকে আপনি বেঁচে থাকার জন্য আপনি নিজে একা কোরবানি দেন। যদি আপনার এরকম সামর্থ্য থাকে তো একটা ছাগল কোরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন অবশ্যই। তারপরেও কোনো ঘুষের টাকাওয়ালার সাথে, সুদের টাকাওয়ালার সাথে, অবৈধ টাকাওয়ালার সাথে কোরবানিতে অংশীদার হবেন না। তাহলে আপনার কোরবানিও বাদ হবে, আপনার সকল কিছু বাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম কোরবানি আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।